আজ বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ। আজকের সংবাদের সারসংক্ষেপ থেকে জানিয়ে দিচ্ছি দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ। কমলাপুর থেকে ট্রেন ছাড়ছে, তথ্যসূত্র প্রথম আলো। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর আজ বুধবার ভোরে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ ভোর ৪টা ৪০ থেকে এই ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছেন কমলাপুরের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন। ব্যক্তিগত স্বার্থে দলকে ব্যবহার করলে ছাড় দেওয়া হবে না, তথ্যসূত্র বাংলাদেশ প্রতিদিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্যায়কারী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তিগত স্বার্থে কেউ দলকে ব্যবহার করলে তাকে ছাড় দেওয়া হবে না। শহীদ ৫ সাংবাদিকের পরিবারকে কোটি টাকার চেক হস্তান্তর আজ, তথ্যসূত্র কালের কণ্ঠ। জুলাইয়ের অভ্যুত্থানে শহীদ ৫ সাংবাদিকের পরিবারকে প্রতিশ্রুতি ১ কোটি টাকার চেক আজ বুধবার বিকেলে ৩টায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে হস্তান্তর করা হবে। এর আগে ৯ জানুয়ারি কালের কণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকীতে তাদের সম্মাননা ও ২ লাখ টাকার চেক দেওয়া হয়। বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ আমিরাতের বড় ২ কোম্পানির, তথ্যসূত্র নয়াদিগন্ত। সংযুক্ত আরব আমিরাতের ২টি বড় কোম্পানি আবুধাবি পোর্টস গ্রুপ ও মাসদার বাংলাদেশের বন্দর উন্নয়ন, বন্দর পরিচালনা ও লজিস্টিক্স সহায়তা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। সরাসরি গুম ও হত্যার নির্দেশ দেন হাসিনা, হিউম্যান রাইটস ওয়াচ, তথ্যসূত্র জনকণ্ঠ। হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে জানিয়েছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন। মঙ্গলবার এইচআরডব্লিউ এশিয়া পরিচালক এলাইন পিয়ারসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের কাছে জুলাইয়ের আন্দোলন বিষয়ক প্রতিবেদন হস্তান্তর করে। লেবাননে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের হামলা, তথ্যসূত্র সমকাল। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এ ঘটনায় ২৪ জন আহত হয়েছে। ইসরায়েলের দাবি, তারা লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গাড়ি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। বুধবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু ও রয়টার্স। পুলিশের খাতায় হাসিনার নামে ৭২ হত্যা মামলা, তথ্যসূত্র কালবেলা। বাংলাদেশের পুলিশের কেন্দ্রীয় তথ্য ভান্ডার সিডিএমএসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৭২টি মামলার তথ্য রয়েছে। এসব মামলা আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্টের পর রাজধানীসহ বিভিন্ন থানায় দায়ের করা হয়। বড় জয়ে মিশন শেষ করল বাংলাদেশ, তথ্যসূত্র দৈনিক ইনকেলাব। জয় নিয়ে আইসিসির অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট টি-২০ বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ। সুপার সিক্সের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়েছে সুমাইয়া আক্তারের দল। সেমিফাইনাল থেকে আগেই ছিটকে যাওয়া চাপহীনভাবেই দাপট দেখিয়েছে তারা। সাফল্য আসবে যাবে, এটা চিরস্থায়ী নয়, রাশমিকা মান্দানা, তথ্যসূত্র মানবকণ্ঠ। দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা প্রায়ই আলোচনায় থাকেন, কখনো সিনেমা আবার কখনো ব্যক্তিগত জীবন নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম জীবন নিয়ে মুখ খুলেছেন তিনি। রাশমিকা জানান, তার জীবনেও একজন বিশেষ সঙ্গী আছে, তবে তার জন্য সবচেয়ে শান্তির জায়গা নিজের বাড়ি, যেখানে তিনি শেকড়ের সঙ্গে যুক্ত থাকার অনুভূতি পান। ঢাকায় দিনে শীত কমতে পারে, তথ্যসূত্র প্রতিদিনের সংবাদ। ঢাকা ও আশেপাশের এলাকায় দিনের তাপমাত্রা বেড়ে শীত কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, সেই সঙ্গে প্রধানত শুষ্ক থাকতে পারে আবহাওয়া। আজকের সারসংক্ষেপ এখানেই শেষ করছি। আপনারা সবাই সুরক্ষিত থাকুন এবং রিল্যাক্স নিউজ 24 এর সাথেই থাকুন।